শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি চতুর্থ বর্ষের স্টুডেন্টদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি পড়াই। তো আমি তোমাদেরকে গত ক্লাসে 4 পিস মেথড শুরু করেছিলাম চ্যাপ্টারটি, এবং ওখান থেকে 4 পিস মেথড অক্সিলারি ইকুয়েশন 4 পিস অক্সিলারি ইকুয়েশন ইউজ করে তোমাদেরকে একটি প্রবলেম সলভ করিয়েছিলাম এবং কমপ্লিট ইন্টিগ্রাল কীভাবে বের করতে হয় তা দেখিয়েছিলাম, এবং বলেছিলাম যে আমি 4 পিস মেথডটি তোমাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করে দিব। তো আজকে চলো আমরা যে 4 পিস অক্সিলারি ইকুয়েশন আমরা পেয়েছিলাম সেটা কিভাবে এসেছে এবং 4 পিস মেথডটা আমরা এক্সপ্লেন করব। চলো আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করি। আমি লিখেছি explain 4 piece method for the solution of a first order nonlinear partial differential equation function of x y z p q equals 0। অর্থাৎ তোমাকে 4 পিস মেথডটি এক্সপ্লেইন করতে বলা হয়েছে কিসের জন্য? ফার্স্ট অর্ডার ননলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, এবং ইকুয়েশনের ফর্মটা আমরা ধরেছি ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0। তো আমরা এখন এক্সপ্লেন করব, এবং এটা বেশ একটা ইম্পর্টেন্ট মেথড, এবং এই এক্সপ্লেনেশনটা প্রতি পরীক্ষাতেই তোমাদের থাকে, এবং প্রবলেম সলভ করার জন্য এই 4 পিস মেথডটি ইউজ হয়, অ্যাপ্লাই করে আমাদেরকে করতে হয়। চলো আমরা শুরু করছি। আমরা প্রথমত একটি ইকুয়েশন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করব। Let us consider a non-linear partial differential equation की function of x y z p q equal 0। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিচ্ছি। Let us consider a nonlinear partial differential equation function of x y z p q equal 0। আমি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ননলিনিয়ার কনসিডার করলাম, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0। এখন দি 4 পিস মেথডের আসল জিনিসটা কি আমরা দেখতে চাচ্ছি। দি মেইন থিং অফ 4 পিস মেথড, main thing of 4 piece method is to find the another relation between x y, between the variables x y z and the partial coefficients p and q। চলো আমরা একটা কল্পনা করে নিই। let us assume that such relation is given by the equation
ক্যাপিটাল ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0, এটাকে আমি ইকুয়েশন নং 2 দিচ্ছি। আমি কি লিখেছি? চারপিস মেথড এক্সপ্লেইন করার জন্য let us consider a nonlinear partial differential equation small function of x y z p q equal 0. The main thing of চারপিস মেথড, চারপিস মেথডের আসল যে জিনিসটা সেটা হচ্ছে is to find the another relation between the, আমরা একটা অন্য একটা রিলেশন ফাইন্ড করব যেটা বিটুইন দ্য ভ্যারিয়েবলস এক্স ওয়াই জেড অ্যান্ড দ্য পার্শিয়াল কোফিসিয়েন্টস পি এন্ড কিউ। ভেরিয়েবল এক্স ওয়াই জেড এবং পার্শিয়াল কোফিসিয়েন্ট পি কিউর মধ্যে একটা রিলেশন স্থাপন করে। লেট আস এজিউম দ্যাট সাচ এ রিলেশন, আমরা এরকম একটা রিলেশন অ্যাজাম্পশন করে নিচ্ছি বা অ্যাজুম করে নিচ্ছি, সেটা হচ্ছে ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন। কি ইকুয়েশন ধরেছি? ক্যাপিটাল এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0, এটাকে আমি ইকুয়েশন নং 2 দিয়েছি। হেয়ার পি কিউ can be P and Q can be found from ইকুয়েশন 1। তাহলে from equation 1 and 2 which makes an equation dz equal p dx plus q dy, এটাকে আমি ইকুয়েশন নং 3 দিচ্ছি, which is integrable। আমরা একটা এখন এখানে পি কিউ পাওয়া যাবে কোত্থেকে? ইকুয়েশন 1 এবং 2 থেকে, যেটা একটা অ্যানাদার একটা ইকুয়েশন তৈরি করবে, সেটা হচ্ছে ডিজেড ইকুয়াল পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, যেটা হবে ইন্টিগ্রেবল বা সমাধান যোগ্য। তাহলে ইন্টিগ্রেশন integration 3 will give the complete integrals of 1 in order to obtain two differentiating one and two with respect to x and y respectively। দেখো আমি এখানে অ্যানাদার একটা ফাংশন ক্যাপিটাল এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0 কনসিডার করেছি বা ধরে নিয়েছি, এটাকে ইকুয়েশন নং 2 দিয়েছি। এখানে হেয়ার পি এন্ড কিউ ক্যান বি ফাউন্ড পাওয়া যাবে ফ্রম ইকুয়েশন পি এন্ড কিউ ইকুয়েশন 1 and 2 থেকে পাওয়া যাবে, হুইচ মেক্স এন ইকুয়েশন ডিজেড ইকুয়াল পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এটা পাওয়া যাবে। এটাকে ইকুয়েশন নং 3 দিয়েছে, হুইচ ইজ ইন্টিগ্রেবল। অর্থাৎ
আমরা এই দুইটা থেকে এরকম একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারি এবং যেটাকে আমরা সমাধান করতে পারবো। এবং দ্য ইন্টিগ্রেশন 3 উইল গিভ দ্য কমপ্লিট ইন্টিগ্রাল, এবং এই ইকুয়েশন 3টাই আমাদেরকে কমপ্লিট ইন্টিগ্রাল অর্থাৎ সলিউশন দিবে অফ 1। 1 নাম্বার ইকুয়েশন যেটা আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরেছি সেটাই আমাদের কমপ্লিট ইন্টিগ্রালটা দিবে। এবং সেজন্য আমরা এখন কি করব দেখি। ইন অর্ডার টু অবটেইন টু ডিফারেন্সিয়েটিং 1 and 2 with respect to differentiating 1 and 2 with respect to x and y respectively. 1 and 2, 1 and 2 with respect to x and y respectively. এখন আমরা এই 1 ইকুয়েশন 1 এবং 2 কে x এবং y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব পার্শিয়ালি। এখন আমরা ইকুয়েশন 1 এবং 2 কে 1 এ ছিল ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল 0, আর 2 এ ছিল ফাংশন অফ এক্স ওয়াই ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই জেড পি ইকুয়াল 0। 1 এবং 2 কে এক্স ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা কি পাই দেখি। দেখো, এক নং ইকুয়েশন করলে এক্স এর সাপেক্ষে ডেল এফ বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল জেড বাই ডেল এক্স। তো ডেল জেড বাই ডেল এক্স এর পরিবর্তে আমরা পি লিখেছি, ইতিপূর্বেও তোমাদেরকে ক্লাস এটা আমি দেখিয়েছি। প্লাস ডেল এফ বাই ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল 0। এবং এই 2 নং ইকুয়েশনকে করলে আসে ডেল ক্যাপিটাল এফ বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু পি প্লাস ডেল এফ বাই ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল এক্স। এবং একইভাবে ওয়াই এর সাপেক্ষে যখন করি, আমি ইকুয়েশন 4 এবং 5 নিলাম দুটো, আর যখন আবার এক নং ইকুয়েশনকে ওয়াই এর সাপেক্ষে করব, দেখো আমরা কি পাচ্ছি, ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই বাই ডেল। তাহলে আমরা এখানে থাকছে ডেল এফ বাই ডেল ওয়াই, এটা তোমরা জানো, আমি আগের ক্লাসগুলোতে করে দিয়েছিলাম। প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু কিউ, অর্থাৎ ডেল জেড বাই ডেল ওয়াইকে আমরা কিউ লিখেছি, প্লাস ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল ওয়াই ইকুয়াল 0। এটা হচ্ছে 6। আবার যখন ইকুয়েশন 2 কে আমরা ওয়াই এর সাপেক্ষে করব, আমরা কি পাচ্ছি, ডেল ক্যাপিটাল এফ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু কিউ, অর্থাৎ ডেল জেড বাই ডেল ওয়াইকে আমরা কিউ লিখেছি, প্লাস ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল ওয়াই ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন নং 7 দিয়েছি। আমরা এটা 4 পিস মেথডে আমরা সলিউশন বের করতে যাচ্ছি। তো সেখানে আমরা কিভাবে করছি দেখছো। এবং এখন আমি এই ইকুয়েশন 4, 5, 6, 7 পেয়েছি 1, 2 থেকে, আর 3টা ছিল ডিজেড ইকুয়াল পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই হুইচ ইজ ইন্টিগ্রেবল। তো এখন আমি ইকুয়েশন নং 4 কে ডেল এফ বাই ডেল পি দ্বারা গুণ করব, ওটা থেকে বিয়োগ করব ইকুয়েশন নং 5 কে ডেল স্মল এফ বাই ডেল পি দ্বারা গুণ করে। তাহলে আমি কি পাই দেখি। আমি ডেল ক্যাপিটাল এফ বাই ডেল পি দ্বারা এটাকে গুণ করি, ডেল এফ বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল জেড পি প্লাস ডেল এফ বাই ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল এক্স ইন্টু, এটাকে আমি ডেল ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ডেল ক্যাপিটাল এফ বাই ডেল পি কে পি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট মাইনাস করব কি ইকুয়েশন 5 কে ডেল এফ বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু পি প্লাস
del f by del p by del x plus del f by del q by del x। এটা হচ্ছে del f small f by del p, small f by del p equal 0। তাহলে আমরা কি পাই দেখো, এখানে আমি প্রথমত del f by del x p এর সবগুলোকে একসাথে করে ফেলবো। কিভাবে করি দেখো, প্রথমত del f by del x into del f by del p, del f by del p আমি কি পাচ্ছি দেখি, মাইনাস del f by del capital F by del x into del small f by del p প্লাস, এখন আমি p এর সহগুলোকে একসাথে করব, del f by del z del f by del z del f by একটু খেয়াল করলে অত কঠিন না, একটু খুব কেয়ারফুলি করতে হবে, del f by del z আর del f by del p এখানে আছে, আর এখানে আছে del f by del x del f by del z, দেখো del f by del z আর এখানে হচ্ছে স্মল del f by del p, সাথে হচ্ছে p প্লাস এখন কিউর সহগগুলোকে একসাথে করব, এখন আমি বাকি টার্মগুলোকে লিখব। দেখো del f by del q del f by del p minus del f by del q del small f by del p into del q by del x equal 0। দেখো আমরা কি পেলাম, আমরা পেলাম del f by del x into del f by del p minus del f by del x into del f by del p plus del f by del z, আমরা প্লাস দিয়ে লিখেছি, প্লাস del f by del z into del f by del p minus del capital F by del z del f by del p into p plus del f by del q del capital F by del p minus del capital F by del q del f by del p into del q by del x। তাহলে এটাকে আমি ইকুয়েশন নং 8 দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি এই ইকুয়েশন 4 কে del capital F by del p দ্বারা গুণ করে ওটা থেকে বিয়োগ করেছি 5 কে del small f by del p দ্বারা। এটা কিন্তু খুব একটা কঠিন না, তবে খুব কেয়ারফুলি করতে হবে, করে আমি এই টার্মটা এখন পেলাম।
ইকুয়াল 0। এটাকে আবার সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে ডেল, দেখতেই পাচ্ছ ডেল এফ বাই ডেল এক্স ইন্টু, এগুলোকে আমি ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল এফ বাই ডেল পি মাইনাস, এখান থেকে এটা নিয়ে সাজিয়ে আমি এই লাইনটা পেলাম, ডেল এফ বাই ডেল এ ডেল স্মল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ক্যাপিটাল এফ বাই ডেল পি মাইনাস ডেল ক্যাপিটাল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল স্মল এফ বাই ডেল পি। আমি এখান থেকে পেয়েছি, এটা থেকে এটা, এটা আর এটা গুণ করে এটা পেয়েছি মাইনাস এটার সাথে এটা পেয়েছি, এবং প্লাস পি এর সহগুলোকে একসাথে করেছি, ডেল এফ বাই ডেল জেড ইন্টু ডেল ক্যাপিটাল এফ বাই ডেল পি মাইনাস ডেল ক্যাপিটাল এফ বাই ডেল জেড ইন্টু ডেল স্মল এফ বাই ডেল পি ইন্টু পি প্লাস এর পরের টার্মগুলো হচ্ছে ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল ক্যাপিটাল এফ বাই ডেল পি। এইটা এবং এটা নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা এবং এটা দ্বারা গুণ করে মাইনাস আবার ডেল ক্যাপিটাল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল স্মল এফ বাই ডেল পি, এখন ডেল কিউ বাই ডেল এক্সটা বাইরে রেখেছি, ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন নং 8 দিয়েছি। এখন আমরা আবারও আমরা তো ইকুয়েশন 8 পেয়েছি, এখন আমরা অ্যাগেন ইকুয়েশন 6কে ডেল এফ বাই ডেল কিউ দ্বারা গুণ করে ওটা থেকে বিয়োগ করব ইকুয়েশন 7কে ডেল এফ বাই ডেল কিউ দ্বারা গুণ করে, অর্থাৎ ডেল ক্যাপিটাল এফ বাই ডেল কিউকে কিউ দিয়ে 6কে গুণ করে মাল্টিপ্লাই করে সেটা থেকে বিয়োগ করব 7কে ডেল স্মল এফ বাই ডেল কিউ দ্বারা করে আমরা কি পাই দেখি, ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু কিউ প্লাস ডেল এফ বাই ডেল পি ইন্টু ডেল পি বাই ডেল ওয়াই, এটাকে ডেল ক্যাপিটাল এফ বাই ডেল কিউ দ্বারা গুণ করেছি মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু কিউ প্লাস ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডেল স্মল এফ বাই ডেল কিউ ইকুয়াল 0। এখন এটা থেকে আমি সেই আগের ইকুয়েশনের মতো একটু সাজিয়ে নিব সিম্পলিফিকেশনের সুবিধার জন্য, তাহলে আমি পাই ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টু ডেল এফ ক্যাপিটাল এফ বাই ডেল কিউ, দেখো মাইনাস আবার এখান থেকে পাই ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল কিউ স্মল এফ বাই ডেল কিউ প্লাস, এখন কিউ এর টার্মগুলোকে আমি একসাথে করে লিখব, হবে না জায়গা, ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল ক্যাপিটাল এফ ফাংশন ডেল কিউ ডেল কিউ মাইনাস এখানে ডেল এফ বাই ডেল জেড হচ্ছে ডেল এফ বাই ডেল জেড বাই ডেল ওয়াইকে আমরা কিউ লিখেছি, তাহলে এটা ডেল এফ বাই ডেল জেড ইন্টু ডেল স্মল এফ বাই ডেল কিউ প্লাস এখানে কি পাই, ডেল এফ বাই ডেল পি ডেল এফ বাই ডেল কিউ মাইনাস del f by del p into del small f by del q মিসিং আছে, এটা হচ্ছে del capital F by del p
minus del capital F by del P, del F by del Q, বাইরে আমার আছে del P by del Y equal 0। তাহলে আমরা কি পেলাম এখানে? del F by del Y into del F by del Q minus del capital F by del Y into del small f by del Q plus del small f by del Z, del capital F by del Q minus del capital F by del Z into del small f by del Q plus del F by del P by, এটাকে আমরা বাইরে নিয়ে গেছি del capital F by del Q, আমি এই টার্মটা পেয়েছি ইকুয়াল 0। তাহলে আমরা এখন এটাকে সাজিয়ে আমি যে টার্মটা পেলাম এটাকে আমি আরেকটা ইকুয়েশন নং দিতে চাচ্ছি, এটাকে আমি ইকুয়েশন নং 9 দিব। ইকুয়েশন 9, since del Q by del Y since del Q by del X সমান আমরা কি লিখতে পারি দেখি, del by del X, Q মানে কি del Z by del Y, that is কি del square Z by del X del Y, এটা সমান আবার del by del Y, আমি একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, del Z by del X লেখা যায়। তাহলে মানে কি del Q by del X সমান del P by del Y, মানে আমরা জানি del Z by del X সমান P। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে del Q by del X equal del Q by del X equal del P by del Y. So last term of 8 and 9 are the same. আমরা কি লিখতে পারি? The last term of 8 is the same as 9। 8 নং ইকুয়েশন লাস্ট টার্ম আর 9 নং ইকুয়েশন লাস্ট টার্ম একই আমরা দেখতে পাচ্ছি, যেহেতু del Q by del X equal del P by del Y, দেখো ভিতরে আছে del F by del P del F by del Q, এখানে del F by del P del F by del Q একদম সেম, del F by del P into del F by del Q, del F by del P আর del F by del Q। সো কিন্তু বাট অপোজিট সাইন, opposite sign। এই del F by del Q সাইনটা শুধু অপোজিট। সো আমরা তাহলে এখন কি পাচ্ছি দেখো, আমরা এখন ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন পাবো। নাও অ্যাডিং adding 8 and 9, আমরা 8 এবং 9কে অ্যাড করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অক্সিলারি ইকুয়েশন পেয়ে যাব, যেটা থেকে আমি পি এবং কিউ এর ফাইন্ড আউট করতে পারবো।
দেখো আমরা কি করেছি, সিন্স ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল আমরা পেয়েছি ডেল পাই বাই ডেল ওয়াই, তাহলে দি লাস্ট টার্ম অফ 8 ইজ দ্য সেম এজ 9 বাট অপোজিট সাইন। তারা 8 এবং 9 ইকুয়েশনের লাস্ট টার্মটা একই কিন্তু সাইন হচ্ছে অপোজিট, সো তারা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা নাও এডিং 8 এর 9, আমরা 8 এর 9 যখন অ্যাড করব তখন ওই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 8 এবং 9 অ্যাড করে কি পাচ্ছি আমি, দেখো 8 এবং 9 অ্যাড করে পাচ্ছি ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড ইন্টু ডেল ক্যাপিটাল এফ বাই ডেল পি প্লাস ডেল স্মল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড ইন্টু ডেল ক্যাপিটাল এফ বাই ডেল কিউ প্লাস মাইনাস পি ডেল স্মল এফ বাই ডেল পি মাইনাস কিউ ডেল স্মল এফ বাই ডেল কিউ ব্র্যাকেটের বাইরে হচ্ছে ডেল ক্যাপিটাল এফ বাই ডেল জেড plus minus del small f by del p into del capital F by del x plus minus del f small f by del q into del capital F by del y equal 0। আমি 8 এবং ইকুয়েশন নং 9 কে অ্যাড করে ইকুয়েশন 10 পেলাম। তাহলে এই যে ইকুয়েশন 10 পেলাম, এটা কি ইকুয়েশন 10, 8 এবং 9 ইকুয়েশন 10 কি, ইকুয়েশন 10 ইজ এ লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার টু অবটেইন দ্য ডিজায়ার্ড ফাংশন এফ। আমরা যে একটা ফাংশন ধরেছিলাম ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ রিলেশন, সেই ফাংশনটা আমরা পাবো থেকে এই ইকুয়েশন 10 থেকে লিনিয়ার ডিফারেনশিয়াল। তা এখন আমি এই 10 এর জন্য ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন লিখব, যেখান থেকে আমি পি এবং কিউ ফাইন্ড আউট করব। দি ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন ফর 10 আর এই 10 নং ইকুয়েশন থেকে আমি ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন পাবো। দেখো কিভাবে আমরা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনটা লিখি। তোমরা জানো যে এর ইতিপূর্বে আমরা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন বের করেছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। সেই একইভাবে ডেল এফ বাই ডেল পি এর সহগুলোকে ডিপি ডিভাইড বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড, আমি এই টার্মটা লিখলাম। পি ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল ডি কিউ ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড। এটা কোথেকে পেলাম, এটা পেলাম এখান থেকে ডেল এফ বাই ডেল ওয়াই। এখন ডি জেড এর জন্য কি পাই, ডি জেড এর জন্য পাবো মাইনাস পি, এটা সবকে দিলাম এখানে। এটা তোমাদের একটু ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে গত ক্লাসে মুখস্থ রাখতে বলেছিলাম, যে 4 পিস অক্সিলারি ইকুয়েশন আমরা কিভাবে পাই নেক্সট ক্লাসে দেখাবো বলেছিলাম। আজকে আমি দেখাচ্ছি। ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল মাইনাস ডি জেড এর নিচে আছে মাইনাস পি ডেল এফ বাই ডেল পি মাইনাস কিউ ডেল এফ বাই ডেল কিউ। এটা পেলাম আমি এই টার্মটা থেকে, এটার জন্য এটা পেলাম, এটার জন্য, আর এটা পেলাম এটার জন্য। দেখো এখন ডিএক্স এর নিচে কি হবে, এটার জন্য পাবো মাইনাস ডেল এফ বাই ডেল পি, এটার জন্য পাবো মাইনাস ডেল এফ বাই ডেল কিউ, আর এখানে হচ্ছে 0। এটাকে আমি ইকুয়েশন নং 11 দিব। তাহলে দেখো আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলাম ইকুয়েশন 10 থেকে। গত ক্লাসে আমি মুখস্থ করতে বলেছিলাম এবং বলেছিলাম যে এটা তোমরা মুখস্থ করে ফেলো, কারণ ইন্টিগ্রাল কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে হলে যে কোনো নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে 4 পিস মেথড অ্যাপ্লাই করে, তাহলে আমাকে এই ইকুয়েশনটা অক্সিলারি ইকুয়েশনটা আগে লিখে নিতে হয়, প্রথমতই ইউজ করতে হয়। সেজন্য মুখস্থ করে ফেলতে বলেছি, কিন্তু
যেহেতু এটা বিশাল একটা প্রসেস, দেখতেই পাচ্ছ আজকে 4 পিস মেথড করাতে প্রায় আমার অনেক সময় লেগে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দিচ্ছি। তো সেখানে দেখো আমরা এখন করতে করতে ক্যালকুলেশন করে আফটার সিম্পলিফিকেশানে আমরা 11 নং যে ইকুয়েশনটা পেলাম অক্সিলারি ইকুয়েশন, এটাকে বলা হয় দ্য ইকুয়েশন 11 are known as Charpit's auxiliary equation. And the method of integration. Method of integration is called Charpit's method. দেখো এই ইকুয়েশন 11 কে বলা হয় চারপিস অক্সিলারি ইকুয়েশন অর সাবসিডিয়ারি ইকুয়েশনও বলা হয়ে থাকে চারপিসের, এবং এই মেথড অফ ইন্টিগ্রেশন করার মেথডটাকে এভাবে এটাকে চারপিস মেথড বলা হয়ে থাকে। এখন আমরা আরও একটা কথা বলতে পারি, যেহেতু সিন্স এনি integrals of 11 will satisfy the equation যেটা আমরা 10-এ পেয়েছিলাম, equation 10. Any integrals of 11 will satisfy the equation 10. So when integrals of 11 which involves P and Q or both will serve along the along with the given equation to find P and Q. দেখো ইকুয়েশন 11 কে চারপিস অক্সিলারি ইকুয়েশন বলা হয়ে থাকে। আমরা পেয়েছি অক্সিলারি ইকুয়েশন থেকে ইকুয়েশন 10 থেকে, এবং ইকুয়েশন 10 আমরা কিভাবে পেয়েছি সেটাও আমরা দেখেছি। সিন্স এখন আমরা বলতে পারি সিন্স এনি ইন্টিগ্রালস অফ 11 উইল স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন 10, এই যে কোনো ইন্টিগ্রালসই 11 এর ইকুয়েশন 10 কে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এইভাবে সলিউশন পাবো, এবং দ্য ইন্টিগ্রালস
সো এন ইন্টিগ্রালস অফ ইলেভেন হুইচ ইনভলভস পি অ্যান্ড কিউ অর বোথ, পি এবং কিউ সংযুক্ত যে কোনো ইন্টিগ্রালস অর বোথ দুটোই থাকতে পারে, উই সার্ভ অ্যালং উইথ দ্য গিভেন ইকুয়েশন টু ফাইন্ড পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ বের করার জন্য যে কোনো ইন্টিগ্রাল গিভেন ইকুয়েশন থেকে এটার সাহায্যে সমাধান করা যাবে। তা আমরা এভাবেই 4 পিটস মেথডটি ব্যাখ্যা করেছি বা করব, এবং এই 4 পিটস মেথড কি আমরা এতক্ষণে বুঝতে পারলাম। আমরা লাস্ট ক্লাসে 4 পিটস মেথড ইউজ করে কমপ্লিট ইন্টিগ্রাল অর্থাৎ সমাধান বের করেছিলাম প্রবলেম বা অঙ্কের ক্ষেত্রে। এখন আমরা ডিটেলস এক্সপ্লেন করলাম 4 পিটস মেথডে কিভাবে সমাধান বের করে নিয়ে আসতে হয় এবং এটা থেকে কিভাবে 4 পিটস অক্সিলারি ইকুয়েশন পাওয়া যায়। এই 4 পিটস এক্সপ্লেন 4 পিটস মেথড খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা প্রতি বছরই পরীক্ষায় থাকে কোনো না কোনোভাবে। তো আজকে আমি 4 পিটস মেথড এক্সপ্লেন করেই তোমাদের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। বেশ বড়, তারপরেও একটু ভালো করে যদি খেয়াল করে প্র্যাকটিস করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো আমি এখানেই আমার ক্লাসটি শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফিজ।